মাঘ মাসের সংক্রান্তি তিথিতে কয়েকশো বছরের পুরাতন বাগদেবী মাতার আরাধনায় মেতে উঠল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত গোলারহাট বাজার এলাকার মানুষজনরা। শুধু গোলারহাটই নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই বাগদেবী মাতার পুজোকে কেন্দ্র করে হাজির হয় আজকের এই দিনে। বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক ভক্ত সমাগম ছিল মন্দির প্রাঙ্গণে। উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা এদের বৃহস্পতিবার তিনি জানান, বহু পুরাতন এই বাগদেবী মাতার পূজাকে কেন্দ্র করে ব্যাপক ভক্ত সমাগম হয়। এলাকায় বসে গ্রামীণ মেলা, একদিনের পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে গোটা গ্রাম। কয়েক হাজার মানুষের সমাগম হয় এই পুজো মেলাকে কেন্দ্র করে। এই মেলাটা শতাব্দী প্রাচীন মেলা। তো এইখানে বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যই। এই মেলাকে ঘিরে একটা উন্মাদনা আমাদের মধ্যে বিরাজ করে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর লোক সকাল থেকে ভিড় করছে। মূলত মেলাটা ২-৩ দিন যদি চলে, পুজোটা একদিনই হয়, আজকেই হয় পুজো। তো এই দিনটার জন্য আমরা গ্রামবাসীরা খুব উপভোগ করি। বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে, দূর দূরান্ত থেকে মানুষজন আসে। মূলত মাঘ মাসের শেষ দিনে? হ্যাঁ, মাঘ মাসের সংক্রান্তির দিন এই মেলাটা অনুষ্ঠিত। মেলাকে ঘিরে কি কি দোকান বসে? মেলাকে ঘিরে বিভিন্ন স্টেশনারি দোকান, খাবারের দোকান, তারপরে বিভিন্ন রকম যন্ত্রপাতি, আপনার ওই দাগ কাস্তে এই ইত্যাদি দোকান, তারপরে আপনার নাগরদোলা ইত্যাদি বিভিন্ন রকম সব রকম মণিহারি জিনিস সবকিছুই পাওয়া যায় এখানে। আর যথেষ্ট পরিমাণে নিরাপত্তা এখানে আছে? হ্যাঁ, যথেষ্ট প্রশাসনিক দিক থেকে আমরা যথেষ্ট সাহায্য পাই। তাছাড়া এখানকার মেলা কমিটি, স্থানীয় মেলা কমিটি যথেষ্ট সহযোগিতা করে। এখানকার ভলেন্টিয়াররা রয়েছে, স্থানীয় বাসিন্দারা প্রচুর পরিমাণে সহযোগিতা করেন বাইরের মানুষদের। আমার নাম সুমেন মজুমদার। আমাদের এটা বাগদেবী মা দুর্গা মায়ের পুজো। এই পুজোটা শতাব্দী প্রাচীন পুজো। আমরা আমাদের জন্মের অনেক আগ থেকে আমাদের এই পুজোটা শুরু হয়েছে। প্রথমে পুজোটা চলতো অনেক দিন থেকে, তারপরে পুজোটা হতে হতে একটা মেলার আকার নিয়েছে, এখনো চলছে সেভাবে পুজোটা চলছে। কে শুরু করে? আমাদের এখানে শুরু করে সত্যরঞ্জন রায় বলে একজন ভদ্রলোকের তার স্ত্রী এই ঠাকুরটা পেয়েছিল। ঠাকুরটা পাওয়ার পর থেকে এখানে পুজোটা শুরু হয়। বহু দূর দূরান্ত থেকে লোক আসেন এখানে। কৃষ্ণনগর, আটোয়া, কালনা, বহু বর্ধমান, পশ্চিমবাংলার বিভিন্ন স্থান থেকে এখানে পুজো দিতে আসে। বহু জায়গা, বহু দূর থেকে। প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী পুজো। বলি হয় এখানে? হ্যাঁ, বলি হয়। নিরাপত্তা বলতে সব রকম নিরাপত্তাই আছে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে ভলেন্টিয়াররা রয়েছে, ওরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করে। দায়িত্ব সম্পর্কে ওরা বলে কিভাবে মানুষকে নিরাপত্তা দিতে হবে। মেলাতে থাকে, সে মা বোনদের নিরাপত্তা কি করে দিতে হয়। আমাদের ছেলেরা বহুদিন থেকে কমিউনিটি আছে, ওরা ভলেন্টিয়ার হচ্ছে, ওদের অভিজ্ঞতা আছে। মহিলাদের ভিড়টা তো হয়, পুরুষদের ভিড় কম হয় না। কি নাম আপনার? আমার নাম রতন দেব।